আল্লাহর নবী আল্লাহ রাসূল কাবা ঘরের সামনে গেলেন, গিয়ে বললেন বাবারা কাবা ঘরের চাবিটা দাও। চাবিটা ছিল যার কাছে তিনি হলেন কুফফারদের সরদার, নাম হলো ওসমান বিন তালহা। দরজা খানার চাবিটা দিয়ে দিলেন। আল্লাহর নবী চাবি খোলালেন, কাবা ঘরটা পরিষ্কার করালেন। 360টা খোদাকে ভেঙে মূর্তিগুলো 360টা স্ট্যাচুকে বাইরে বের করে দিলেন, ভেঙে চুরমার করে দিলেন। কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নবী আমার বললেন এই কাবা ঘর আল্লাহ ইবাদতের জন্য করেছেন। পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এখানে ইবাদত হয়েছে, কিন্তু কিছু বছর পয়গম্বর নবী না আসার কারণে ভায়া মাঙ্গার মানুষ এখানে কাবা ঘরে অনেক পাথর বানিয়ে তাদের খোদা বলে মেনেছে, কাবা ঘরকে অপবিত্র করেছে। তাই আজকে কাবা ঘরকে পবিত্র করলাম, কাবা ঘরকে মুক্ত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এতদিন লোকে 360টা খোদা তৈরি করেছিল, আজকে সব খোদা তাদের ফেলে দিয়ে এসব খোদার কোনো শক্তি নাই। খোদা হলেন একজন, আল্লাহ হলেন সর্বশক্তিমান। সে আল্লাহ এক আল্লাহর ইবাদত চালু হয়ে গেল। কাবা ঘরটা পরিষ্কার করে দিয়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহকে সিজদা করে বাইরে বেরিয়ে কাবা ঘরের দরজায় তালা মেরে বললেন কে আছো বাবা? বাবা বেলাল কোথায় আছো? কাবা ঘরের উপরে উঠে গিয়ে একটু আযান খানা দিয়ে দাও। হযরতে বেলাল হাবশী সাহাবী, বেলাল হাবশী সাহাবী, হযরতে বেলাল তাড়াতাড়ি কাবা ঘরের উপরে উঠে গেলেন। উঠে গিয়ে এবার আযান দেবেন, চিন্তায় পড়ে গেলেন আমি এতদিন মদিনার জমিন থেকে আযান দিতাম কাবা ঘরের দিকে মুখ করে, আজকে আমি সেই কাবা ঘরের উপরে উঠেছি, কোন দিকে মুখ করে আমি আযান দেব? হযরতে বেলাল দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, চিন্তা করছেন। দয়ার নবী বললেন বেলাল রে, ও বাবা বেলাল কিসের চিন্তা করছো? আযান কেন দাও না? হযরতে বেলাল বলে হুজুর এতদিন আমি মদিনা থেকে মক্কার কাবা ঘরের দিকে মুখ করে আযান দিতাম, আজকে সেই কাবা ঘরের উপরে আপনি তুলে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব? দয়ার নবী বললেন বেলাল তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাবারও কাবা বানিয়েছেন, তুমি আমার দিকে মুখ করি আযান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? আমি আমার কলমে তাই তুলেছি, বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আযান, কোন মুখে দেব আযান। নবীজি তখন কি বলেছিলেন? নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, কি সিচুয়েশন, কি পরিস্থিতি, কি পরিবেশ ভাবুন তো একটু। আজকে মুসলমান, আহারে আমার নবী কত কষ্ট করে গেছেন, একটু এহসাস আমরা করা বন্ধ করেছি। মুসলমানের ছেলে 35 কেজি ওজন, ধরাকে সরা মনে করেছে, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, সলেমান খানের ভক্ত, স্কিন টাইট গেঞ্জি, গলায় সোনার চেন, হাতের উপর বালা, বুঝতে পারছেন, বুকে জুতোর ছাপ, কি নাম বলছে হুতো।
ফারিস্তা বলবে আয় মারবে আল্লাহ তোকে গুতো, ফারিস্তা বলবে আয় মারবো কবরে গুতো। নাম রেখেছিস হুতো। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা ফাঁকা করে দিয়েছে, ওপরটা ভাই আমার সেই বাবুই পাখির বাসার মতো ঢাকা করে দিয়েছে, তাতে আবার খরগোশের কালারের মতো 3 রকম রং করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাঁকশিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলের মাথার চুল দেখলে হাসি লাগে, পকেট মার পকেট মার। ও মনে মনে করে নায়ক লাগছে, আমাকে নায়ক, ইন্টারন্যাশনাল নায়ক, বুঝতে পারছেন বন্ধুরা আমার। মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। সেদিন একজন বলছে হুজুর দেখুন মনে হচ্ছে না মাথায় টুপি পরে আছে কালো, চারিদিকটা ফাঁকা চকচক করছে, ওপরে কি একটা টাক মতো বসানো আছে, বুঝতে পারছেন? হাই রে হাই, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানে বসবে পুছ, যেখানে বসবে পলিথিন তুলে পুছ পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, একদম জীবনে ঘাস জন্মাবে না সেখানে, বুঝতে পারছো? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো কি করে টেকে ঘরে। আবার ভাবি মেয়েরা তো মায়ের জাত, আর মুসলিম ঘরের মায়েরা স্বামীর বিরুদ্ধে যাবে না, নবীর তরিকা তারা মেনে চলে। আহারে আমার স্বামী, বুঝতে পারছো? আমার তো একদম সহ্য হয় না তিরঙ্গা, গুটকা আর সিগারেটের ধোঁয়া, একদম সহ্য হয় না। একজন মুসাফা করতে এসছে, দূর থেকে আমি মুসাফা করছি, আসসালামু আলাইকুম, দেখছি চেবাচ্ছে, বলতেও পাচ্ছি না, কি আর বলবো, কমিটির ছেলে, বুঝতে পারছি। মাল করি নজরানা দিতে এসছে, বললে মনটা খারাপ, হুজুরকে নজরানা দিতে এসছি, হুজুর আবার বলছে হাতটা মুসা, ওয়ালাইকুম আসসালাম। আমি মনে মনে করছি সর্বনাশ, কাছে না আসে, দূর থেকে যা হবার হোক, সে হলে কি হবে, আমি বললে কি হবে। কানের কাছে এসে বলছে হুজুর, এসে গেছে কানের কাছে, হুজুর করবে তো টাকা আমার দরকার নেই, যটা ভয় করি সেটাই হয়। হাই রে হাই, নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তাড়িখোর, জেনাখোর সব মুসলমান ঘরে পাবে, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁসকারে দাঁড়ায়, ফাঁসকাতারে দাঁড়ায়, জুম্মার দিনে সবার আগে লাফিয়ে গিয়ে স্কিন টাইট গেঞ্জি, টাইট ফিটিং গেঞ্জি, টাইট ফিটিং প্যান্ট, যেই ইমাম সাহেব আল্লাহ আকবার, ও তেমন আল্লাহ আকবার, পেছনের লোক তখন নিয়ত করে সেই মাত্র রেডি হচ্ছে, ও এমন আল্লাহ আকবার সোজা রুকুতে গেল, স্কিন টাইট গেঞ্জি প্যান্ট টাচেবল, এদিকে গেঞ্জি উঠে গেল, ওদিকে প্যান্ট নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। পেছনের লোকের বলছে কি হলো রে বাবু, নামাজ হবে তোমার? সর্বনাশ করেছি, আল্লাহ, এই কারা সব নামাজ পড়তে আসে এখানে? জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, বুঝতে পারছেন? হাই রে হাই, সারা জীবন ওয়াজ শুনছে, ওয়াজ শুনে এখনো পর্যন্ত ওই হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিকে বেরিয়ে যাবে, বুঝতে পারছেন? মায়ের এক একটা ঘরে দেখবেন একটু সাদা শীতে, একটু সাদা শীতে একটু অ্যাবনর্মাল গোছের একটা ছেলে হয় না, মোটামুটি একটু কাজ চলার মতো হয়। মা চিন্তা করে যে যদি ছেলের বিয়েটা দিয়ে দিই একটু, তাহলে হয়তো ছেলেটা ভালো হয়ে যাবে। তো মা বিয়ে দিয়ে দিয়েছে, দিয়ে ছেলে আরো স্মার্ট হয়ে গেছে, যখন তখন শুধু দিনের বেলা কালো চশমা পরে ফেলছে, রাতের বেলা কালো চশমা পরে ফেলছে। সে বিয়ে করেছে তো শ্বশুর বাড়ি পেয়েছে, এখন বিরাট ব্যাপার, বউ পেয়ে গেছে, বুঝতে পারছো? এখন মা তাকে বুদ্ধি দিচ্ছে, বাবা ছেলে মাথা গরম করিস না, তো শ্বশুর বাড়ি যাবি, ইজ্জতটা বাঁচা, শোন 3টে কথা বলে দি, খেয়াল রাখিস, তো শ্বশুরের শরীর অসুস্থ, প্রথমে আগে যাবি, মিষ্টির প্যাকেট কিনে দিচ্ছি, নিয়ে যাবি, ঘরে নিয়ে এসছে মিষ্টির প্যাকেটটা ধরে নিয়ে যাবি, শ্বশুরের কাছে গিয়ে আগে শ্বশুরকে জিজ্ঞাসা করবে আব্বা কেমন আছো, সে বলবে ভালো আছি। যখনই বলবে তো শ্বশুর ভালো আছে, তখন বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটা মনে রাখবি, এটা 1 নাম্বার। 2 নাম্বার জিজ্ঞাসা করি আব্বা, আব্বা কোন ওষুধ খাচ্ছ, কি ওষুধ খাচ্ছ? বলবে এই ওষুধগুলো খাচ্ছি বাবা। তা
তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, খুব ভালো খুব ভালো। 2 নাম্বার, এটা মনে রাখবি। আর 3 নাম্বার বাবা মনে রাখিস, জিজ্ঞাসা করি আব্বা কোন ডাক্তার দেখছে, বলবে একটা নাম অমুক ডাক্তার, তখন বলবি আব্বা খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো খুব ভালো। এই 3টে শুধু ভালো ভালো করবি, 3টে কথা মনে রাখবি বাবা। স্মার্টনেস হয়ে একদম চোখে কালো চশমা ফশমা পরে একদম ইনটিন করে ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে শ্বশুর বাড়ি, সোজা গিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে আমার শ্বশুর কোথায় আছে বলো আগে। সোজা শ্বশুর বিছানায় পড়ে ছটপট ছটপট করছে, তার মানে লাস্ট সিনের পরে সিন চলছে, বুঝতে পারছেন, ছটপট ছটপট করছে, খুব অবস্থা খারাপ। শ্বশুরের কাছে গিয়ে বলছে আব্বা কেমন আছো, যেই বলেছে শ্বশুর বলছে মরে গেলেই ভালো হয় বাবা, তখন বলছে এটাই তো কাম্য, এটাই তো কাম্য, খুব ভালো খুব ভালো। মানে সর্বনাশ, এই জামাই বলছেটা কি? শ্বশুর মাথা নিচু করে নিচ্ছে, অবস্থা খুব খারাপ। আবার জামাইয়ের কথা শুনে আরো অবস্থা খারাপ। তখন জিজ্ঞাসা করছে আব্বা কি ওষুধ খাচ্ছ, বলছে বিষ। রেগে গেছে শ্বশুর, রেগে গিয়ে বলছে বিষ খাচ্ছ, বিষ বিষ, বলছে খুব ভালো ওষুধ, খুব ভালো খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব ভালো। মা বলে দিয়েছে তাই। তারপরে আবার জিজ্ঞাসা করছে আব্বা কোন ডাক্তার দেখছে, শ্বশুর আরো রেগে গেছে, বলছে জম, জম দেখছে, জম, খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শ্বশুরও হার্ট অ্যাটাক করে যাবার খাপ, যদিও কিছুক্ষণ বাঁচত, তাড়াতাড়ি জামাইয়ের কথা শুনি হার্ট অ্যাটাক করে যাওয়ার খাপ। এখন আমাদের সমাজে সারা জীবন ওয়াজ শুনছে, বুঝতে পারছেন, সেই ওয়াজ শুনে শুধু এটাই তো কাম্য, এটাই তো কাম্য, মানে কি যে শুনছে, কোথায় যে কি বলতে হয়, কি করতে হয়, কেন যে হুজুর বললো, কোন আমলটা করব, নামাজটা পড়বো কি পড়বো না, এখনো মাথায় ঢোকে না। ছেলেরা দেখবেন সারা রাত ওয়াজ শুনে সকালবেলা হুজুরের সঙ্গে মুসাফা করে মনে মনে করছে আল্লাহ গো, এই ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা এসেছিল, ওয়াজ অনেক শুনলাম, মাশাআল্লাহ পাতা ঝরে গেছে, মাহবুব গো আজকে এই মজলিসে থেকেছি, অনেক দোয়া নিয়েছি, অনেক ওয়াজ শুনেছি, এতদিন ধরে লটারি কাটছি একদম লাগেনি, আল্লাহ গো আজকে অনেক কষ্ট করেছি, আল্লাহ অনেক ওয়াজ শুনেছি, যাওয়ার সময় মসজিদে 10 টাকা গলিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ 5 লাখ লাগিয়ে দাও, একবার একবার যদি লাগিয়ে দাও তুমি ধরতেই পারবে না, এমন আল্লাহওয়ালা হয়ে যাবো তুমি ধরতেই পারবে। বুড়ো মানুষ দাঁত বের করা ভিডিও ভাইরাল হয়ে যেতে, ঠিক এই কথাটাই বলছে। আখেরি জামানা, হাই রে হাই, নবী আমার মেহনত করলেন, আর মুসলমান আমরা রাসূলের সুন্নত তরিকাকে ভুলে গেলাম। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কাজা হলে কাজা পড়বেন, কিন্তু ছাড়বেন না, ওয়াদা করুন। আর মুখের দাড়ি এখন তো বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা মুখের সৌন্দর্যের জন্য দাড়ি রেখেছে, আমরা সৌন্দর্যের জন্য নয়, ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে রাখবো। এই অবস্থায় যদি মারা যায়, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে তোমার নাজাতের জরিয়া। বন্ধুরা আমার, আল্লাহর নবীর আখলাক কি চরিত্র, আজকে সারা পৃথিবীতে আজকে দেখুন মুসলমানদের দুশ্মন বেড়ে গেছে, আজকে নবীর শত্রু, ভাই আমার মুসলমানদের শত্রু বেড়েছে। তার কারণ হলো আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু মানার মতো মানলে তারা আমাদের বন্ধু হয়ে যেত, মানার মতো মানতে পারিনি, তাহলে আমাদের ব্যবহারে তারা আমাদের ব্যবহারে আমাদের ভক্ত হয়ে যেত, কিন্তু আমরা তাদের বানাতে পারিনি। বন্ধুরা আমার, নবী আমার সেই সময় কাবা ঘরে তালা চাবি মেরে দিয়ে বললেন কে নেবে, ছোট্ট করে বলে দি সময় কম, কে নেবে কাবা ঘরের চাবি? সামনে অসংখ্য সাহাবায়ে কেরামরা আছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম, কুফারে কুরাইশরা আছে, তাদের বললেন বাবারা পালানোর কোনো রাস্তা নাই, আমি রাহমাতুল লিল আলামিন এসেছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান, আল্লাহর নবী বললেন হে মক্কার কুরাইশেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আজকের দিনে আমার কাছে কি ব্যবহার তোমরা পেতে চাও, কি আখলাক, কি চরিত্র আমার কাছে তোমরা পেতে চাও, সেই সময় আল্লাহর নবীর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, নবীকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর ব্যবহারে তারা মুগ্ধ হলো, নবী আমার তাদের উপর আঘাত করলেন না,
মক্কার মানুষগুলো বলেছিল, বাবা আমার ভাই, আপনারা কুরাইশ ভাই, আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাই। আল্লাহর নবী বললেন, ও মক্কার কুরাইশরা শুনে রেখে দাও, আজকের দিনে হযরত ইউসুফ নবী তার ভাইদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছিলেন, আমিও ইউসুফ নবীর সেই আমলকে সামনে রেখে তোমাদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করব। জোরে হবে না? জোরে হবে না? মক্কার মানুষেরা তখন বলেছিল কি, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। কষ্ট হচ্ছে মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। আসলে আপনারা শুনছেন বলে আমি বলে ফেলছি। আবার একটু দান তুলতে হবে, দেবেন তো তাড়াতাড়ি করে? একটু তাড়াতাড়ি দেবেন তো? এটুকু বলি শেষ করবেন, দানটা দেবেন তো? তাহলে কিন্তু শোনাবো না। দেবেন একটু? না দেবেন না? একটু হাতটা তোলেন না দেখি ভাই আমার, তুলেন, দেখছো সর্বনাশ বলছে দেবুনি খামায় হাত তুলে কি হবে? আরে তোলেন না, 1 টাকা দেবেন তো নাকি? আরে 1 টাকা তো নেবো, বেশি নেবো না ভাই। তোলেন, মাশাআল্লাহ দিয়ে কারা কারা দেবেন? মাশাআল্লাহ, না রে তাকবীর, না অনেক লোকই দেবেন। এ তো শুধু একবার বলে দিয়েছে, এরপরে দেখবেন এমন ভাবে বলতে হবে ইনশাআল্লাহ বেশি লোক দেবে ইনশাআল্লাহ। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? আমার ড্রাইভার সাহেব একবার স্টেজে আসবে। ড্রাইভার সাহেব কোন কমিটির ছেলেকে বলবে একটু ড্রাইভার সাহেবকে তুলে দিতে, যদি ঘুমিয়ে যায় একটু তুলে দিয়ে বলুন ভাইজান ডাকছে, হুজুর ডাকছে স্টেজে। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট করে একেবারে বলে দিন, আল্লাহর নবী কাবা ঘরের দরজায় তালা মারলেন। তালা মেরে বললেন, হে আমার সাহাবীরা আছো, মক্কার মানুষেরা আছো, আচ্ছা বলো তো দেখি কে পারবে কাবা ঘরের দায়িত্ব নিতে, কাবা ঘরের দেখভাল করতে, খেদমত করতে, কাবা ঘরের খাদেমটা কে হতে চাও? কে চাও বাবা? কাবা ঘরের চাবিটা কে নেবে? কাবা ঘরের দেখাশোনা করবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন, মক্কার মানুষেরা আছেন, কারো হিম্মত হয় না নবীর সামনে দাঁড়িয়ে বলবে আমি কাবা ঘরের চাবিটা নেব। হে তরুণ যুবকেরা, যেখানে আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জিন্নুরাইন আছেন, আলী মুর্তজা আছেন, সেখানে কারো হিম্মত হচ্ছে না হাতটা তুলে কাবা ঘরের চাবিটা নিতে চায়। হে তরুণ যুবকেরা, কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, সরকার দু জাহান, সুলতান মদিনা, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, বারবার যখন বলছেন কে নেবে বাবা, কে নেবে, তাই কেউ যদি হাত না তোলে বিয়াদবি হবে, এ কথা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সুখের সাথী, দুঃখের সাথী, আমি আপনার হিজরতের সাথী, আমি আপনার গারে সুরের সাথী, আমি আপনার সুখে দুঃখের সাথী। আমি আবু বকরকে যদি কাবা ঘরের চাবি দেন, তাহলে আমি কাবা ঘরটা দেখাশোনার দায়িত্বটা আমি আবু বকর গ্রহণ করব। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা আবু বকরের হাতে দিলেন না। হযরতে ওমর ফারুক, আবার নবী বললেন কে নেবে? নিরুপায় হয়ে ওমর ফারুক হুজুর হাত তুলেছেন। বারবার নবী বলছেন বিয়াদবি হবে। কোন ওমর ফারুক? যে ওমর ফারুকের কথা নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমর নবী হয়ে যেত।
সেই ওমর ফারুক হাত তুলে বলছে, হুজুর আমাকে দিন। আল্লাহর নবী হযরতে ওমরকেও চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, কিন্তু নবী আমার বলা বন্ধ করেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন। আমি আপনার জামাতা, আমাকে আপনি এত সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন। আপনি বলেছেন ওসমান হলো জান্নাতের বন্ধু, ওসমান হলো আমার জান্নাতের বন্ধু। সে আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন, আমি কাবা ঘরের দেখভালটা করব, কাবা ঘরের খেদমতটা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে ওসমান জিন্নুরাইনকে কাবা ঘরের চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কিন্তু বলা বন্ধ করেননি। এরপর দেখতে পাওয়া যায় নবী যখন আবার বলছেন, নিরুপায় হয়ে এবার 4 নম্বর সাহাবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। দেখে দাও না ড্রাইভার। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। কোন আলী? যে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী মুর্তজা। জোরে হবে না? আরে জোরে হবে না? ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর, হুজুর আপনি ইলমের শহর, এতে লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু হযরতে আলীকে আল্লাহ এমন কি ইলম দিয়েছেন যে আপনি বললেন সেই শহরের দরজা? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার আলীকে তাহলে টেস্ট করে নিন, পরীক্ষা করে নিন। হযরত জিবরাইল ফারিস্তা মানুষের সুরাত নিয়ে মুসাফির হালাতে রাস্তায় হযরতে আলী মুর্তজার সঙ্গে মুলাকাত। হযরতে আলী মুর্তজাকে মুসাফির হালাতে মানুষের সুরাতে গিয়ে সালাম দিয়ে বলছেন, ভাই আলী, আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন। দয়ার নবী কি বলেছেন আমি শুনেছি। দয়ার নবী বলেছেন, আমি ইলমের শহর, আর হযরতে আলী সেই শহরের দরজা। ভাই আলী, আপনার কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছে, আপনি একটু বলুন না ভাই আলী, একটু বলুন না, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায়? ফারিস্তা জিবরাইল কোথায়? নিজেই তো সামনে মানুষের সুরাত, কিন্তু গিয়ে টেস্ট করছে, বিদ্যা ইলমের টেস্ট করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় হে তরুণ যুবকেরা, নিজের চক্ষুখানা বন্ধ করলেন, বাহ্যিক চক্ষুখানা বন্ধ করে কলবের চোখখানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, কলবের চোখখানা খুলে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বরের ভাই আমার, যিনি একজন চাচাতো ভাই ছিলেন এবং জামাতা ছিলেন বাবা, দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের ভাই আমার, মহাব্বতের সাহাবী ছিলেন হযরতে আলী। অন্তরের চোখখানা খুললেন, বাহ্যিক চোখখানা বন্ধ করলেন, মাথাটা একবার আকাশের দিকে তুললেন, মাথাটা একবার জমিনের দিকে নামালেন, মাথাটা একবার ডান দিকে ঘোরালেন, মাথাটা একবার বাম দিকে ঘোরালেন, মাথাটা একবার সামনে দিকে, চোখ বন্ধ করে মাথাটা সোজা করলেন, আর বলে দিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি মানুষের সুরাতে আমার সামনে হাজির। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে জিবরাইল ফারিস্তা বললেন, ভাই আলী, বেয়াদবি নেবেন না, আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, এত আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, ভাই আলী আপনি কেমন করে বললেন আমি জিবরাইল?
সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমাকে আল্লাহ সেই ইলম দিয়েছেন, তাই তো আমি বলতে পেরেছি। ভাই জিবরাইল শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি আমার বাহ্যিক চক্ষু বন্ধ করলাম, কালবের চোখখানা খুলে দিলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আমি আলীকে আমার আল্লাহ 7 তাবক আসমান পর্যন্ত মুহূর্তে এর মধ্যে দেখিয়ে দিলেন। আমি আলী তখন দেখলাম ভাই, সমস্ত সবকিছু দেখলাম, কিন্তু জিবরাইল ফারিস্তাকে দেখতে পেলাম না। হে তরুণ যুবকেরা, আমি আমার মাথাটাকে জমিনের দিকে নামালাম, জমিনের দিকে একবার মাথাটাকে নামালাম, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে 7 তাবক জমিন পর্যন্ত দেখিয়ে দিলেন, কিন্তু আমি হযরতে জিবরাইল ফারিস্তাকে দেখতে পেলাম না। ডান দিকে কাত করলাম, সব আল্লাহ দেখালেন, কিন্তু জিবরাইল ফারিস্তা নাই, সব দেখলাম। বাম দিকে কাত করলাম, সব দেখালেন আল্লাহ, জিবরাইল ফারিস্তাকে পেলাম না। মনে মনে করলাম সবাইকে দেখতে পেলাম, সবাইকে দেখা হলো, কিন্তু একজন মানুষকে দেখা হলো না। আমার সামনে যে মানুষটা আছে, সে মানুষটাকে ভালো করে দেখা হলো না। আমি আমার কালবের চোখ দিয়ে মাথাটা সোজা করলাম, আমি চিন্তা করলাম, সব দেখে নিলাম, সবাইকে পেলাম, জিবরাইলকে পেলাম না। এই মানুষটা কে আমার সামনে আছে, একটু দেখা দরকার। আমি আমার বাহ্যিক চোখগুলো বন্ধ করে অন্তর চোখ দিয়ে যখন সোজা করে মাথাটা তুললাম, এমন সময় আমার আল্লাহ আমাকে দেখালেন, আমার সামনেই তো ফারিস্তা জিবরাইল মানুষের সুরাতে হাজির। জোরে হবে না? সেই হযরতে আলী মুর্তজা হাত তুললেন, হুজুর আমাকে কাবা ঘরের চাবি দেন। আমাকে দেওয়া মানে আপনার কুরাইশ খানদানে থাকবে, আপনার খানদানের মধ্যেই থাকবে, আহলে বায়াতের খানদানের মধ্যে চাবি থাকবে। নবী আমার হযরতে আলীকেও চাবি দিলেন না। তাহলে দেবেন কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? হে তরুণ যুবকেরা, লাস্ট ফিনিশিং, একবারে শেষ কথা, টু দি পয়েন্ট, একটু ভালো করে লক্ষ্য রাখুন এই কথাটাই। নবীর আখলাকের কথা বলতে গিয়ে এত কথা বলেছি, মাঝে মাঝে পয়েন্ট দিয়েছি, নামাজের কথা বলেছি, সুন্নতের কথা বলেছি, টোটাল আলটিমেটলি সব একটা কম্বাইন্ড কথা আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করেছি। শেষ উপসংহারটা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, সেই সময় দয়ার নবী আমার ডাক দিলেন, হে বাবা ওসমান বিন তালহা, অর্থাৎ ওসমান বিন আফফান নয়, নবীর সাহাবী নয়, বরং কুফফারদের সরদার, যার নাম ছিল ওসমান বিন তালহা, অর্থাৎ যার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়েছিলেন। তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কুফফারদের সরদার, তিনি ছিলেন কুফফারদের নেতা। সেই ওসমান বিন তালহা পেছনে ছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়। যদি নবী একবার অর্ডার দেয়, কয়েক মুহূর্তের মধ্যে আমি নেতা, তাই আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তাই সে নিজে ভয়ে ভয়ে ছিল। তাকে নবী আমার ডাকলেন, হে ওসমান, পেছনে কেন, সামনে এসো। হে ওসমান, শুনে রেখে দাও, তুমি হলে কুফফারদের নেতা, তুমি হলে কুফফারদের সরদার। আজকের দিনে আমার যোগ্য সাহাবা ফলোয়ার্সরা এখানে আছে। আমি যদি কাবা ঘরের চাবিটা তাদের মধ্যে কাউকে দিতাম, আমি আমার আবু বকরের হাতে যদি দিতাম, আমি আমার ওমরের হাতে যদি দিতাম, আমি আমার ওসমানের হাতে যদি দিতাম, আমি আমার আলীর হাতে যদি দিতাম, হে ওসমান বিন তালহা, হে কুফফারদের নেতা, তোমার কাছ থেকে চাবি নিয়ে আমার সাহাবাদের কাউকে যদি দিতাম, তোমার ভক্তদের কাছে, তোমার ভালোবাসার মানুষদের কাছে তোমাকে অপমান করা হয়ে যেত। কিন্তু আমি নবী, দয়ার নবী, পৃথিবীর বুকে কোন মানুষকে অপমানের জন্য আসি না। নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কেবলা, খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদের মহান ইসলামিক জলসা। নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে ওসমান বিন তালহা, দূরে কেন, কাছে এসো। আমি তোমার হাত থেকে যদি আমার সাহাবীদের কাছ
কারো হাতে দিতাম তাহলে তোমাকে নেতা হিসাবে অপমান করা হতো, তোমার সঙ্গী ভালোবাসার মানুষদের কাছে তুমি অপমানিত হতে। আমি নবী কাউকে অপমান করার জন্য পৃথিবীতে আসি না। এই নাও বাবা, তোমার কাছ থেকে চাবিটা নিয়েছিলাম, কাবা ঘরের চাবি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আর তোমার হাতেতে আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিলাম। কাবা ঘর জয় হলো, কাবা ঘর মুক্ত হলো, কাবা ঘর শিরক মুক্ত হলো, আমরা মক্কা জয় করলাম, কাবা ঘরে নামাজ পড়লাম, কিন্তু চাবিটা তোমার কাছ থেকে নিয়েছিলাম, আবার তোমার হাতে ফিরিয়ে দিলাম। আল্লাহর নবী ওসমান বিন তালহার হাতে কাবা ঘরের চাবিটা ফিরিয়ে দিলেন। তখনই তিনি ঈমান কবুল করেননি, তখনও তিনি ঈমানদার ছিলেন না বাবা, তখনও তিনি কুফফারদের সরদার ছিলেন। যে মানুষটা ভয়ে থরথর করে কাঁপছিল, আমি কুফফারদের নেতা, সবাইকে ছেড়ে দিয়ে হয়তো আমাকে হত্যা করা হবে, যদি একবার নবী নির্দেশ দেন, নবীর সাহাবারা আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। অথচ তার এই ভয় থেকে ফিরে এসে তিনি অনেক সম্মান লাভ করলেন, সকলের মাঝখানে সম্মানিত হলেন। আল্লাহর নবী বলেন, বাবা উসমান, হে বাবা উসমান বিন তালহা, আজকে মক্কা শরীফ জয় করো, আমি নবী কাবা শরীফকে মুক্ত করলাম, কাবা শরীফকে সিজদা করলাম, কাবা শরীফকে মুক্ত করে কাবা ঘরে তালা মারলাম, আর আমার হাত থেকে, নবীর হাত থেকে তুমি কাবা ঘরের চাবিটা নিলে, আমি তোমাকে চাবিটা দিলাম। বাবা, আমি রাসূলের হাত থেকে চাবি নেওয়ার পরেও তোমার অন্তরে কি, হৃদয়ে কি এখনো কালেমার আলো জ্বলে না? ওসমান বিন তালহা সেই সময় থরথর করে কাঁপতে কাঁপতে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহারে আমার অন্তরে কালেমা জ্বলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। আপনি না নবী হলে কে হবে? পড়িয়ে দেন মহাবাণী, মহাকালেমা। ওসমান বিন তালহা ঈমান কবুল করলেন, সারা মক্কাবাসী কালেমা পড়ে বিশ্ব নবীর সাহাবা হয়ে গেলে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই নবীর সুন্দর আখলাক চরিত্রগুলো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। মানুষের কাছে নবীর আখলাক চরিত্র পৌঁছে দিন। আজকে কেসিয়া স্কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, এরা নবীর শিষ্য হচ্ছে, আর আজকে আমরা নবীজিকে, নবীর সুন্নত তারিকাগুলো মেনে উঠতে পারছি না, নবীর আখলাক চরিত্র মানতে পারছি না। নামাজ পড়ি না মুসলমানের ছেলে, অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি রাস্তার ধারে যেখানে সেখানে দমকল চালিয়ে দিই। কথা ঠিক না ভুল? কে দেখলো আর কে কি করলো সব দেখার দরকার নাই। আমরা নবীর তরিকা ভুলে গেছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন পবিত্র থাকবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, নবীর সুন্নত মেনে চলবেন। আমাদের নায়ক শাহরুখ খান নয়, আমাদের নায়ক হলেন দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? একবার তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এই কষ্ট হচ্ছে না? আরো হবে। আর জোরে বলেন, কষ্ট হচ্ছে না? হবে। এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা ঠিক আছে, ভুল বশত হয়েছে। এবার হাত তোলেন দেখি, কারা কারা চান হাত তোলেন দেখি। সত্যি সবাই হাত তুলেছেন? আমি দেখবো কিন্তু। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। একবার নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামিক জলসা পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া
হারামের উপার্জন দিল ছাড়িয়া, দেখো সানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নীল মানিয়া, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না? আর জোরে হবে না? রাসূলের পথে আসা দরকার আছে না নাই? আসা দরকার আছে না নাই? আমার তাই লেখনীতে তুলে ধরেছি। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেষ ছন্দ। হে যুবকেরা, ভালো করে লাইনটা মনে রাখবে। না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, আবার বলছি, না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? আর জোরে হবে না? না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ, যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? আর জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী কি আখলাক দেখালেন। তাহলে যখন নবী দয়ার নবীর ঘরটাকে যখন ঘিরে ফেলা হলো, আল্লাহর নবী হযরতে ওমর, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর কাছে বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, কারণ অনেক মানুষের আমানত আমার কাছে আছে, সকালবেলা তাদের আমানতগুলো ফেরত দেবে, দিয়ে তুমি মদিনায় চলে আসবে। আল্লাহর নবীকে যারা হত্যা করতে চায়, দয়ার নবীকে যারা মেরে ফেলতে চায়, দয়ার নবী তাদের আমানতের খেয়ানত যেন না হয় সেদিকে লক্ষ্য রাখেন ভাই। আখলাক চিন্তা করুন। নবী রাতের অন্ধকারে নবী বেরিয়ে গেলেন, আল্লাহ বললেন এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের দিকে ফিকে দাও। দুশমনরা চারিদিকে গোল করে ঘিরে রেখেছিল ঘরটা, এক মুষ্টি মাটি রাতের বেলা ফিকে দিলেন, দোয়া পড়ে সমস্ত দুশমনদের চোখকে আল্লাহ অন্ধ বানিয়ে দিলেন। আমার নবী চলে গেলেন। আমার নবীকে আল্লাহ জানালেন, হে নবী, আপনি এক মুষ্টি বালি ফিকেছিলেন, মাটি ফিকেছিলেন, সবাইয়ের চোখে তো পৌঁছানো সম্ভব ছিল না, চারিদিকে দুশমন, তাহলে কি করে পৌঁছালো? কোরআন খুলুন, আলেমদের জিজ্ঞাসা করুন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, আপনি ফেকেননি যখন ফিকেছিলেন, আপনি ফেকেননি, কত সুন্দর কথা। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, আপনি ফেকেননি যখন ফিকেছিলেন, বরং সেই ফিকাটা স্বয়ং আমার আল্লাহ নিজে ফিকেছিলেন। জোরে হবে না? জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেলেন। যাবার সময় কাবা ঘরের সামনে নবী কাঁদছেন। এই কাবা
তোমার কাছে থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষ থাকতে দিল না। আল্লাহ বললেন, হে আমার বন্ধু, কাঁদবেন না, আমি আপনাকে আপনার দেশ আবার ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাকে আপনার দেশ আবার ফিরিয়ে দেব। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, দয়ার নবীর আখলাক, দয়ার নবীর চরিত্রটা বাস্তবায়িত করুন। সেই নবী কি আল্লাহ সম্মান দিয়েছেন, যে নবীর নামটা আল্লাহর আরশের তলায় তলায় লেখা, যে নবীর নামটা আজানের সুরে সুরে আঁকা, যে নবীর নামটা কোরআনের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা, যে নবীর নামটা আল্লাহর কোরআনে লেখা, যে নবীর নামে তাসবিহ পড়ে ভাই আমার দোস্ত আমার, যে নবীর নামটাকে স্মরণ করে হযরতে আদম নবী আল্লাহর দরবারে পেল ক্ষমা। যে নবীর নাম কি মধুর আল্লাহ বানিয়েছেন, মোহাম্মদ না হোতা কুছ ভি না হোতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কি দরজা দিয়েছেন, নবীকে এত ভালোবাসেন সাহাবারা, নবীকে পশু পাখিরা ভালোবাসেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ওয়াজ করছেন, এমন সময় একজন অমুসলিম ইহুদি একটা ভাইরা আমার তরুণ যুবকের একটা কচ্ছপ ভাই আমার একটা গোসাপ নিয়ে যাচ্ছে, গোসাপ নিয়ে যখন যেতে যেতে দেখেন নবী ওয়াজ করছেন, আলোচনা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গোসাপটা কাঁধে করে নিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে গেল। সেই সময় বলল, বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ, তুমি তো বিরাট বড় জাদুকর আমি বলে শুনেছি, কিন্তু আমি এখন দেখলাম তোমার ভক্তরা তোমাকে কত মানে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। যদি আমার গোসাপটা তোমাকে মেনে নেয়, তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বললেন, হে গোসাপ, তুমি কি আমাকে চেনো না? বলার সঙ্গে সঙ্গে গোসাপের জবানটা খুলে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা গোসাপ বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী রাস্তা দিয়ে যায়, এক টুকরো মেঘ ছায়া করে করে যায়, দয়ার নবী রাস্তা দিয়ে চলে যায়, জমিনের নোংরা গুলো সব মাটির তলায় ফেটে ঢুকে যায়। আল্লাহর নবী আঙুলের ইশারা করে দেয়, ডোবা সূর্যটা আবার আসরের জায়গায় পৌঁছে যায়। আল্লাহর নবী চাঁদের দিকে আঙুলটা ইশারা করে দেয়, চাঁদটা আল্লাহর কুদরতি ক্ষমতায় দুটুকরো হয়ে সরে যায়। সেই নবী যখন ঘামটা পেয়ালায় পাত্রে দিয়ে দেয়, সেই পাত্রে ঘামটা তখন মুশকে আম্বারের খুশবু হয়ে যায়। কি ক্ষমতা, কি দরজা, কি মর্তবা আমার নবীকে আল্লাহ দিলেন, সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। অথচ সেই নবীকে এক ধরনের আহলে খবিস আছে, তারা বলে নবী আমাদের মতো মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। নবী মরে গেছে শেষ, জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরা এতটা বিয়াদবি করছে, করতে করতে এরা হযরতে ওমর ফারুককে বলে বেদাতি, হযরতে ওসমান জিন্নুরাইনকে বলছে বেদাতি, ওলি আউলিয়াদের বলছে তারা সব মুশরিক হয়ে গেছে। খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে বলে, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে বড় মুশরিক। বলুন নাউজুবিল্লাহ। এরা হলো আহলে খবিস, একটা দল। এইদিকে ডান দিক মাদিক জায়গা আছে, চলে আসেন, একটু বসেন, দু চার কথা আলোচনা। মানুষকে টানা হিজড়া করে লাভ নেই। কেন ঠেলাঠেলি করছো? জায়গা তো এদিকে আছে, যার বসার ইচ্ছে এদিকে বসবে, মানুষকে ঠেলাঠেলি করে লাভ নাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে আপনাদের? কাদের কাদের কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো দেখি। কেউ হাত তোলে না, সব মন দিয়ে শুনছে মনে হচ্ছে। হিরিকে লোক পাইনি তো? আচ্ছা একবার তাকবীর দান দেখি, নারে তাকবীর। গোস খান তো নাকি? চর্বিওয়ালা না চর্বি ছাড়া? চর্বিওয়ালা খান তো টেম্পার কই? টেম্পার থাকবে তো বাম্পার কই? জোর আওয়াজ দেখি কেমন চর্বিওয়ালা খেয়েছেন। গোস খাবেন, জোস দেখাবেন, মাঝখানে মোষটা ঠিক রাখবেন। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। জোরে হবে না, পেছন দিকে সবাই তাকবীর দেয় না।
ইসলামের গাড়ি কত উঠবে? 100-এ। কথা ঠিক না ভুল? ইসলামের গাড়ি 100-এ উঠবে। ইসলাম কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিজে কোরআনে বলেছেন। তো সেই ইসলামের গাড়ি 100-এ উঠবে। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরিয়তের আলো, টিভি সিটির আলো ফসকে বলেছে। ঝোঁকে ঝোঁকে ভাইরা আমার, টিভি সিটির আলো ঘরে জ্বলছে, জ্বলছে না জ্বলে না? বন্ধুরা আমার, খুব সংক্ষেপে ছোট্ট করে, হাতে সময় কম, একেবারে শেষ ফিনিশিং। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন, 8 বছর থাকলেন। ক বছর? 8 বছর থাকলেন। আমার আল্লাহ বললেন, হে আমার বন্ধু, সময় এসে গেছে, এখন তোমার ভক্ত সবাই, লক্ষ লক্ষ তোমার সাহাবী, তোমার ভক্ত, আমার বন্ধু, এই ভক্তদের নিয়ে যাও, তুমি তোমার মাতৃভূমি আবার জয় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর নবী মাতৃভূমি জয় করার জন্য এগিয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেদিন ইসলামের ঝান্ডাটা দিলেন হযরতে ওমর ফারুকের হাতে। কত কষ্ট করেছেন নবী আমার, দান দান মোবারক শহীদ হয়েছে নবীর এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। সাহাবারা শহীদ হয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। আর আজকে আমরা বেনামাজি হয়ে গেছি, রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই। বুকে একটু ব্যথা লাগে না আমাদের? আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করোনা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করোনা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকাল মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে। রাসূল আমার রওনা দিলেন মক্কায়, মক্কার পথে সাহাবা নিয়ে 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না? আল্লাহর নবী সাহাবাদের নিয়ে গেলেন। বুঝতে পারছেন? এমন সময় নবী বলে দিলেন যে কারোর উপর আঘাত নাই, কাউকে কষ্ট দেয়া নাই, যদি কেউ বাধা দিতে আসে প্রতিরোধ করবে। জালেমদের সর্দার ইকরামা এসেছিল, আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন। কোন খালিদ বিন ওয়ালিদ? যে খালিদ বিন ওয়ালিদ হলেন ইসলামী ইতিহাসের 1 নাম্বার সেনাপতি, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, একটা যুদ্ধতেও কখনো পরাজিত হননি। জোরে হবে না? আজকে ন্যাটো, ন্যাটো নাম শুনেছেন? ন্যাটো আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কতগুলো শক্তিশালী দেশের সৈন্যদের নিয়ে কম্বাইন্ড একটা সৈন্য তৈরি হয়েছে, যে সৈন্যটার নাম দেওয়া হয়েছে ন্যাটো সৈন্য। ন্যাটো, এই ন্যাটোর সিলেবাসে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে পড়ানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদ বড় আফসোস করেছিলেন, আল্লাহ গো, আমি তো শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার শহীদি মওত দিলে না, তুমি আমাকে দোদকে দোদকে এই বিছানায় মওত দিচ্ছ। বড় আফসোস করে কেঁদেছিলেন। ওনার স্ত্রী তখন বলেছিলেন, হে আমার প্রিয়তম সাওহার স্বামী, আপনার নাম দয়ার নবী দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তাহলে আপনাকে শহীদ করতে গেলে তো আপনার তরবারিকে ভাঙতে হবে, আপনার তরবারিকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, আপনাকে পরাস্ত করতে হবে। যাকে নবী বলেছেন আল্লাহর তরবারি, তাকে পরাস্ত করার ক্ষমতা কারো আছে? তাই আপনি শাহাদাতের মওত আপনি পাননি, আপনি গাজী হয়েছেন, আর আল্লাহ আপনাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। ওনার স্ত্রী ওনাকে ইন্তেকালের সময় এই রকম কথা বলে ওনাকে আশ্বস্ত করেছিলেন। সে খালিদ বিন ওয়ালিদ যখন সামনে পড়ে গেল ইকরামা, তার বাহিনী, খালিদ বিন ওয়ালিদ প্রতিরোধ করলেন, কয়েক মুহূর্তের মধ্যে ধুলোর মতো উড়িয়ে দিলেন। আজকে মুসলমান তো আমরা বিড়াল হয়ে গেছি, অ্যাকচুয়ালি মুসলমান হচ্ছে বাঘের জাত, বাঘ, সিংহ, টাইগার। বুঝতে পারছেন?
একজন মুসলমান ইমানদার যদি থাকে 10টা বেঈমান থরথর করে কাঁপে। আর দুর্ভাগ্য এখন সেই ইমানদার লোকই খুঁজে পাওয়া মুশকিল। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে মক্কার মানুষ শুনে রেখে দাও, যারা আজকের দিনে কাবা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা আজকের দিনে নিজের নিজের ঘরে আত্মগোপন করবে তারা নিরাপদ। যারা আজকে আবু সুফিয়ানের মতো নেতা সেই সময় ঈমান কবুল করেছিলেন, মক্কা বিজয়ের সময়, ফাতে মক্কার সময় আবু সুফিয়ানের মতো মানুষ এসে আল্লাহর নবীর কাছে মক্কার কুফফারদের সরদার এসে জড়সড় হয়ে ঈমান কবুল করেছিলেন। আল্লাহর নবী তাই নেতাকে সম্মান দিলেন, দিয়ে বললেন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা আজকের দিনে নিরাপদ, যারা আজকে তলোয়ার ওঠাবে তাদের সঙ্গে মোকাবেলা হবে, প্রতিরোধমূলক যুদ্ধ হবে। কিন্তু মনে রাখবেন, মক্কার কুরাইশরা যারা নবীকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহর নবী যখন 8 বছর পর মক্কায় ফিরে গেলেন, তাদের যুদ্ধ করার কারো হিম্মত হলো না। বিনা যুদ্ধে আমার আল্লাহ মাতৃভূমি জয় করালে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে বলি,